স্টার্ট। এখানে আমরা অসিলোস্কোপের পরিচয় সম্পর্কে জানব। এখানে যে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা অসিলোস্কোপ, যেটা হচ্ছে কোনো একটা সার্কিটের ভিতরে কি করতেছে, তড়িৎ প্রবাহ কীভাবে, ভোল্টেজ কীভাবে সময় সাপেক্ষে চেঞ্জ হইতেছে, এটা হচ্ছে এখানে শো করবে স্ক্রিনের মধ্যে। স্ক্রিনটা আর কিছুই না, স্ক্রিনটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর একটা গ্রাফ দেখাইতেছে। এইটার মধ্যে আলোর মাধ্যমে আমাদের এই যে ভোল্টেজ পার ডিভিশন দেখাবে, আর সময়ের সাপেক্ষে এটা ভোল্টেজটা কীভাবে চেঞ্জ হচ্ছে এটা দেখাবে। এখন আসি আমরা এটাকে প্রথমে ক্যালিব্রেশন কীভাবে করতে হয়, ক্যালিব্রেশনটা দেখব। ক্যালিব্রেশন করার জন্য এখানে একটা নব দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, এটাতে হচ্ছে আমাদের ক্যালিব্রেশন করার জন্য CAL। এখানে লেখা আছে ট্রু ভোল্টেজ পিক টু পিক, তার মানে এখানে একটা সাইন ওয়েভ আসবে বা একটা স্কোয়ার ওয়েভ আসবে। এখানে স্কোয়ার ওয়েভটা পিক টু পিক ট্রু ভোল্টেজ দেখাবে। এখন আমরা যখন এটাতে কানেক্ট করব, কানেক্ট করার সাথে সাথে এই যে এখানে হচ্ছে আমাদের ওয়েভটা দেখাইতেছে, এটা একটা স্কোয়ার ওয়েভ। এখানে যদি আমি ইন্টেন্সিটিটা বাড়াই, অর্থাৎ আলোর তীব্রতাটা বাড়াই, এখানে থেকে আমি তীব্রতাটা বাড়াইতে পারবো। আবার যদি কমাইতে চাই এখানে কমাইতে পারবো, এইরকম করে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের চ্যানেল 1, 1 নম্বর চ্যানেল। এটা এই চ্যানেলটাতে আমাদের এখানে ভোল্টেজ পার ডিভিশন দেওয়া আছে 1 ভোল্টেজ। ভোল্টেজ পার ডিভিশন মানে প্রত্যেকটা ওয়েভ বরাবর প্রত্যেকটা গড় 1 ভোল্টেজ করে, 1 ভোল্টেজ করে দেখাইতেছে প্রত্যেকটা গড়। এখন যদি আমি এই নবটাকে 0.5 দিই, তাহলে প্রত্যেকটা গড় হচ্ছে 0.5 করে দেখাবে। এখন আমি এই প্রত্যেক গড় ভোল্টেজ পার ডিভিশন 1 গড় করে দেখাইতেছি। এখানে আমাদের ক্যালিব্রেশনে ভোল্টেজ ছিল, এদিকে আসো, এখানে পিক টু পিক ভোল্টেজ হচ্ছে 2 ভোল্টেজ। এখন যদি এখানে আমার 2 ভোল্টেজ শো করে, তার মানে হচ্ছে ক্যালিব্রেশনটা ঠিকঠাক আছে। ক্যালিব্রেশনটা কি আসলে? ক্যালিব্রেশনটা হচ্ছে সোজা বাংলায় বলতে গেলে কোনো একটা দাঁড়িপাল্লা দিয়ে যদি আমরা পরিমাপ করতে যাই, ডিজিটাল পাল্লাতে যদি কোনো কিছুই না রাখি, যদি এটা 200 গ্রাম দেখায়, এরকম কিছু দেখায়, তাহলে এটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি আছে এখানে। আমার কোনো কিছু না রাখলে সেখানে থাকার কথা হচ্ছে 0 কেজি, কিন্তু সেখানে অন্য কিছু দেখাইলে এটাকে আমার প্লাস মাইনাস করে 0-তে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে ওইরকমই কিছু একটা। এখন স্বাভাবিকভাবে যদি আমরা দেখি যে এটা যদি এখন ক্যালিব্রেশন করা আছে, যদি এটা উল্টাপাল্টা থাকতো, তার মানে এটা এরকম কিছু একটা থাকতো। এখন থাকার কথা হচ্ছে এই পিক টু পিক 1 ভোল্টেজ, বাট এখানে আছে তার চেয়ে কম। এখন এটাকে ঠিক করার জন্য এই যে ক্যালিব্রেশনটাকে কখনো যদি চেঞ্জ করে ফেলে, তখন এটা সমস্যা হয়ে যায়। এই যে এখানে ক্যালিব্রেশন লেখা আছে, এখানে হচ্ছে ক্যালিব্রেশন CAL, এই নবটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে এটাকে ক্যালিব্রেশন করব। ক্যালিব্রেশন বলতে এখানে 2 ভোল্টেজের ইনপুট দিচ্ছি আমরা, এখানেও 2 ভোল্টেজ আসার কথা, বাট এখানে আসতেছে না। তাহলে এটাকে কী করব? চেঞ্জ করব। চেঞ্জ করে এটাকে 2 ভোল্টেজে নিয়ে আসবো, পিক টু পিক। তাহলে এটাকে কী করতেছি, এই যে এটাকে চেঞ্জ করতেছি, আর এখানেও ডিসপ্লেতেও চেঞ্জ হচ্ছে। এই যে বরাবর পিক টু পিক 2 ভোল্টেজ পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের ক্যালিব্রেশন করা শেষ, ঠিক আছে। এখন আসি এইটাতে, এখানে আমরা যখন এক্স অক্ষে চ্যানেল 1 কাজ করতেছি, তখন এই এক্স অক্ষে এইটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই পজিশন ডিসপ্লেতে, এটাকে এই পজিশন বাটন দিয়ে, এই নব দিয়ে হচ্ছে উপরে নিচে করলে এটা চেঞ্জ করা যাবে। আবার কোনো সিগন্যাল দিয়েও এটাকে যদি চেঞ্জ করতে চাই, তাহলে এটা দিয়েও চেঞ্জ করা যাবে। এইভাবে পজিশনটাকে চেঞ্জ করা যাবে। এখানে এতটুকু যতটুকু আছে, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে সিগন্যাল 1-এর জন্য। এখন যদি সিগন্যাল 2 নিয়ে কাজ করতে যাই, তখন এতটুকু পুরোটা কাজ করবে সিগন্যাল 2-এর জন্য। এখান থেকে আবার আমাদের চ্যানেল সিলেক্ট করতে হবে। এখন চ্যানেল 1-এ যেহেতু আমরা কাজ করতেছি, এই জন্য আমরা চ্যানেল 1 সিলেক্ট করছি। যদি আমরা চ্যানেল 2 নিয়ে কাজ করতাম, তখন চ্যানেল 2-তে দিতাম। আবার চ্যানেল 2টাই যদি লাগতো, তাহলে ডুয়েল চ্যানেলে দিতাম। এইভাবে, এই হচ্ছে বিষয়। তাহলে এখানে যদি আমরা বাহিরে থেকে কোনো একটা সিগন্যাল দিতে চাই, এটাতে দেখো, এটা একটা ডিজিটাল সিগন্যাল জেনারেটর। এটা স্ক্রিনটা একটু দেখায়ও। এটা প্রথমে এভাবে বন্ধ অবস্থায় থাকে, এটাকে চালু করলে এরকম আসতেছে। এখানে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে 40 কিলোহার্টজ। এখানে যদি আমরা হচ্ছে 50 হার্টজ রাখতে চাই, 50 হার্টজ রাখতে হলে এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি নামক একটা বাটন আছে, এটাতে ক্লিক করলে ফ্রিকোয়েন্সিতে দেখাবে।
তখন এখানে ধরো 50,000-এ যদি রাখতে চাই, এখানে 50 দেওয়ার পরে ওকে দিলে এখানে চলে আসছে 50 ইন্টু কিলোহার্টজ, 50,000 দেখাইতেছে। আর এটা হচ্ছে যে অ্যাম্প্লিটিউডটা হচ্ছে এই যে পিক টু পিক আমাদের যে ভোল্টেজটা, এখানে এই যে পিক টু পিক ভোল্টেজটা দেখাইতেছে। এখানে হচ্ছে 10 ভোল্টেজ দেওয়া আছে। আমাদের এখান থেকে যে সিগন্যালটা তৈরি হবে এটা হচ্ছে পিক টু পিক 10 ভোল্টেজ। চাইলে এটাকে আমরা কমাইতে পারি। যদি এটাকে আমরা 5 ভোল্টেজে রাখতে চাই তাহলে এটাকে আমরা অ্যাম্প্লিটিউডের টিপ দেবো। অ্যাম্প্লিটিউডের টিপ দিয়ে এখানে হচ্ছে আমরা 5 ভোল্টেজ করে দিয়ে এই যে 5 দিলাম, তারপর ওকে দিতে হবে। এ হচ্ছে আমার 50,000 হার্টজ আর হচ্ছে 5 ভোল্টেজ পিক টু পিক ভোল্টেজ দেওয়া হয়ে গেছে। এখন এটা থেকে আমরা আউটপুটটা নিতে হলে এখানে আউটপুট বাটনের টিপ দেওয়ার সাথে সাথে এটা এই চ্যানেল থেকে আউটপুটটা দেওয়া শুরু করবে। দেওয়ার সাথে সাথে এখানে আউটপুটটা দেওয়া শুরু করবে। তখন এখানে এই যে এইটা থেকে আমরা হচ্ছে এই 50,000 5 পিক টু পিক 5 ভোল্টেজ পাবো। এখন দেখি আমরা এটাতে মাইটা দেখি পাইতেছি কিনা। তখন আমরা এটা হচ্ছে চ্যানেল 1-এর কাজটা দেখতে চাইতেছি। তাহলে এখানে কি করব, আমরা চ্যানেল 1 সিলেক্ট করব, প্লাস পজিশনটা যদি চেঞ্জ করে এখানে নিতে চাই তাহলে এটার পজিশনটা চেঞ্জ করে এই যে এখানে নিয়ে আসব। ঠিক আছে, এই যে রাখলাম। এখন হচ্ছে আমরা গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড কানেক্ট করব আর লাইভের সাথে লাইভটা কানেক্ট করতেছি। এখানে হচ্ছে আমার সিগন্যালটা দেখাইতেছে। সিগন্যালটাতে আমাদের এই টাইমের ডিভিশনটা অনেক কম হয়। এটা হচ্ছে এরকম দেখাইতেছে। এটাকে যদি আমরা একটু দেখতে চাই তাহলে এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এই যে এখন এটা দেখাইতেছে। এই যে আমাদের এখানে ভোল্টেজ পার ডিভিশন রাখছিলাম হচ্ছে 1-এ। এখানে দেখি আমরা 5 ভোল্টেজ পাচ্ছি কিনা। তাহলে এটাকে আমরা পজিশন চেঞ্জ না করেও পারি। এখান থেকে 1 ভোল্টেজ 2 ভোল্টেজ, তারপর হচ্ছে অর্ধেকে গেছে, তার মানে 2.5 ভোল্টেজ। এখানে এদিকেও আছে 2.5 ভোল্টেজ, টোটাল 5 ভোল্টেজ। চাইলে এটাকে আমাদের সুবিধার্থে আমরা এই লাইনটাকে এটার উপরে রাখা, এই যে এই বরাবর উপরে একদম উপরে রাখা, উপরে আসতেছে না, এই যে চলে আসছে একটু, এখান থেকে আমরা ওই পর্যন্ত দেখব কত ঘর আছে। এই যে এটার একটু উপরে আছে। আচ্ছা যাই হোক, 1 ভোল্টেজ 2 ভোল্টেজ 3 ভোল্টেজ 4 ভোল্টেজ 5 ভোল্টেজ এখানে দিয়েছিলাম আমরা 5 ভোল্টেজ পিক টু পিক। এখানেও এই পিক থেকে এই পিক পর্যন্ত 5 ভোল্টেজ পাইতেছি। এখন যদি আমরা চ্যানেল চেঞ্জ করে দিই এখানে আউটপুটে কিছু পাবো না, কারণ এখানে চ্যানেলটা আমার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি এই চ্যানেলের মধ্যে এখন কাজটা করতাম তাহলে হচ্ছে এইটার মধ্যে আমরা আউটপুটটা পাইতাম। এখন এইটাতে যদি আমরা এই চ্যানেলে যদি কাজ করতে চাই তখন আমাদের চ্যানেল 2-তে সিলেক্ট করতে হবে, প্লাস এইটার মধ্যে আমাদের কানেকশনটা দিতে হবে। আচ্ছা এখানে আসো, এটাকে খুলতে হয় এইভাবে, একটু প্রেসার প্রয়োগ করে এটাকে একটু ঘুরাইতে হয়, তারপরে এভাবে টান দিয়ে খুলতে হয়। তারপরে আবার সেম এখানে এই লাইন বরাবর এখান থেকে দিয়ে তারপরে এই যে ঘুরাই দিতে হয়। আচ্ছা তাহলে আমরা চ্যানেল 2 সিলেক্ট করলাম। চ্যানেল 2 সিলেক্ট করে দেখতেছি এখানে, আচ্ছা চ্যানেল 2টা একটু প্রবলেম দেখাইতেছে হয়তো বা। ওকে, চ্যানেল 2-তে দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের এরকম একটা লাইন আসার কথা, এরকম আসবে। আসলে পরে এটাকে আমরা পজিশন চেঞ্জ করতে পারবো। পজিশন চেঞ্জ করলে এটা আসবে। আচ্ছা চ্যানেল 2-তে সিলেক্ট করতে হবে, প্লাস এটা এই যে আসছে। এটা একটু বড় দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাদের ভোল্টেজ পার ডিভিশন হচ্ছে 0.1-এ দেওয়া। এটাকে যদি আমি হচ্ছে একটু বাড়ায় দিই তাহলে হচ্ছে চেঞ্জ হতে থাকবে। এই যে এটা আবার চলে গেছে। তাহলে আমরা পজিশন চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে পজিশন চেঞ্জ করে উপরে নেওয়া যায়। এই যে পজিশন চেঞ্জ করলাম, চাইলে এটাকে ভোল্টেজ পার ডিভিশন আর একটু বাড়াইয়া গ্রাফটাকে আর একটু ছোটো করতে পারি, এরকম করতে পারি। এখন এটাকে সঠিকভাবে দেখতে হলে কি করতে হবে আমাদের, এই যে এইটাকে
টাইম পার ডিভিশনটাকে চেঞ্জ করে এটাকে দেখতে পারি আমরা। এটা ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, তারপরে আসি চ্যানেল 2টাকে যদি আমরা ক্যালিব্রেশন করতাম, এই যে চ্যানেল 2 এর জন্য ক্যালিব্রেশন বার এখানে দেওয়া আছে। তার পজিশন চেঞ্জ করার জন্য এই যে পজিশন কীভাবে চেঞ্জ করতে পারি, এখানে পজিশন বাটনটা দেওয়া আছে, নবটা দেওয়া আছে, এটা দিয়ে আমরা পজিশন চেঞ্জ করতে পারি, উপর নিচে করতে পারি। এটা হচ্ছে চ্যানেল 2 এর জন্য ভোল্টেজ পার ডিভিশন, এখানে ভোল্টেজ পার ডিভিশন চেঞ্জ করতে পারি, গ্রাফটা চেঞ্জ হবে তখন। আর এখানে হচ্ছে যখন আমরা চ্যানেল সিলেক্ট করব, এখান থেকে আমরা মোডে গিয়ে এখানে 1 নাম্বার চ্যানেল হলে 1 নাম্বার চ্যানেল সিলেক্ট করব, যেটাতে কাজ করতে যাচ্ছি। এই মুহূর্তে আমরা চ্যানেল 2 দিয়ে কাজ করতেছি, এই জন্য চ্যানেল 2তে সিলেক্ট করা। যদি 1-এ দিই, এখানে 1-এর জন্য এখানে কোনো সিগন্যাল দেওয়া নেই, এই জন্য চ্যানেল 1-এ কোনো সিগন্যাল দেখাইতেছে না। যদি 2টা সিগন্যালই আমার কাজে লাগতো তাহলে হচ্ছে এখানে আমি ডুয়েলে দিতাম, তখন 2টা চ্যানেলই দেখাইতো। আর অ্যাড মানে হচ্ছে 2টা চ্যানেলকে অ্যাড করে দেখাবে। এই হলো আমাদের চ্যানেল 1, চ্যানেল 2 তাদের পরিচয়। এইখানে এই যে চ্যানেল 2তে সিগন্যালটা দেওয়া আছে, চ্যানেল 2 সিলেক্ট করার সাথে সাথে স্ক্রিনে আমাদের সিগন্যালটা দেখাবে। এখানে আমাদের যদি আমি এসিতে রাখি তাহলে এসি সিগন্যালটাই দেখাবে, আর যদি ডিসিতে রাখি, এইটার ভিতরে যদি ডিসি সিগন্যাল এবং এসি সিগন্যাল দুইটাই থাকে, তখন এই দুইটাকে একসাথে এটাতে দেখাবে। এখন যদি আমি এসিতে রাখি, শুধু এসিটা দেখাবে। এটা জটিলতার কিছুই নেই, এখানে যেটা আসতেছে এখান থেকে জাস্ট এসিটাই আসতেছে, এখানে কোনো ডিসি পাচ্ছি না, সেজন্য এখানে এসিটাই দেখাইতেছে। এখন যখন ডিসিতে যাচ্ছে, এখানে আমাদের কোনো ডিসি পাচ্ছে না, সেজন্য এখানে সরাসরি এসিটাই দেখাইতেছে। এই হচ্ছে বিষয়, আর কিছুই না। এটার মতো সেম এখানেও আছে। এখানে যখন আমরা এসিতে রাখবো তখন শুধু এসিটা দেখাবে, ডিসিটা বাদ দিয়ে। আর এইটাতে রাখলে ডিসি এবং এসি দুইটাই দেখাবে এখানে। এখন আসি, এখানে গ্রাউন্ডটা দেওয়া আছে, একটা গ্রাউন্ড লেখা আছে। এই গ্রাউন্ডটার মানেটা কি? গ্রাউন্ডে যখন দিব, এটা হচ্ছে যে একটা স্ট্রেট লাইন আসবে, ওইটা কোন লাইনের সাপেক্ষে মাপতেছে ওইটা হচ্ছে এখান থেকে দেখা যাবে। এই অবস্থাতে সিগন্যাল দেওয়া আছে, বাট যদি আমি গ্রাউন্ডে রাখি, এই গ্রাউন্ডটা কোথার সাপেক্ষে মাপতেছে এটা এখানে দেখা যাচ্ছে। তার মানে এই লাইনটার সাপেক্ষে এই পুরো সিগন্যালটা মাপতেছে। তখন এই সিগন্যালটাকে চাইলে আমরা, এই গ্রাউন্ড লাইনটাকে চাইলে আমরা চেঞ্জ করে এখানেও আনতে পারি। তারপরে হচ্ছে এই লাইন সাপেক্ষে আমরা সিগন্যালটাকে দেখতে পারি। তারপরে হচ্ছে এইরকম এই লাইনের সাপেক্ষে সিগন্যালটা দেখতে পারতেছি। যদি ডিসি সহ দেখতে চাই এটা, আর যদি শুধু এসিটা দেখতে চাই তাহলে হচ্ছে এইটা। ওকে, এই গেল। তারপরে হচ্ছে টাইম পার ডিভিশনটা তো বললামই। টাইম পার ডিভিশনটা হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে টাইমটা থাকে। এখন প্রতি গড় সমান কত ধরা হয়েছে এখানে, এই যে এখানে প্রতি গড় সমান 1 মাইক্রোসেকেন্ড ধরা হয়েছে। চাইলে এটাকে আমরা চেঞ্জ করে প্রতি গড় সমান 2 মাইক্রোসেকেন্ড ধরতে পারি, মিলি সেকেন্ডও যাইতে পারি। তখন মিলি সেকেন্ডে গেলে এরকম দেখাবে, গ্রাফটা স্লো হয়ে যাচ্ছে। ওকে, এরকম দেখায় আমরা হচ্ছে এটার ফলাফলটা নিতে পারি। আবার এই টাইম পার ডিভিশনে যদি ক্যালিব্রেশনের দরকার পড়ে, তখন এই টাইম পার ডিভিশনের ক্যালিব্রেশনটা হচ্ছে এটা। এই হচ্ছে বিষয়। আর টাইম পার এইটা হচ্ছে যদি পজিশন চেঞ্জ করতে চাই, তখন হচ্ছে এইটা হচ্ছে হরাইজন্টাল পজিশন, এটাতে চেঞ্জ করা যাবে। এটা দিয়ে হরাইজন্টাল পজিশন চেঞ্জ করা যাবে। এইটুকু। ওকে, আল্লাহ হাফেজ।